একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সরলরেখা চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় দ্বিতীয় বি এর 3 বি এর দ্বিতীয় লেকচার। এর আগে আমরা একটা লেকচার 3B এর একটা ক্লাস হয়েছে, সেখানে আমি এই চ্যাপ্টারের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং 2টা অঙ্ক করেছি। আজকে আমরা বেশ কয়েকটি আরো অঙ্ক করব। তাহলে চলে যাই আমরা আজকের ক্লাসে। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখাও যে 2 - 2 এবং -1 4 বিন্দুর সংযোগ রেখাকে অক্ষরেখা দুইটি সমান 3 ভাগে বিভক্ত করে। অর্থাৎ এই 2 - 2 এবং -1 4 এই বিন্দু দুইটার সংযোগ রেখা অক্ষ দুইটাকে যে ছেদ করে সেই অক্ষ দুইটাকে সমান 3টা ভাগে বিভক্ত করে। দেখি আমরা একটু চিত্রটা দেখো। চিত্রে দেখো, এ হলো 2 - 2 বিন্দু আর বি হলো -1 4 বিন্দু। এই দুইটা সংযোগ রেখা হলো এবি রেখা। এবি রেখা এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে। এখন প্রমাণ করতে বলছে এই এবি রেখাটা পি এবং কিউ বিন্দুতে ছেদ করার পর দেখো এই 3টা অংশ হয়েছে এপি, পি কিউ, কিউ বি। এই 3টা সমান অংশে বিভক্ত হয়েছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটু লিখে নিলাম। মনে করি -2 -1 এবং -1 4 বিন্দুদ্বয় যথাক্রমে এ ও বিন্দু বি বিন্দু দ্বারা চিহ্নিত করা হলো। এ বি সরলরেখা এক্স অক্ষরেখার সাথে পি বিন্দু এবং ওয়াই অক্ষরেখার সাথে কিউ বিন্দুতে মিলিত হলো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই এক্স অক্ষের উপর হলো পি বিন্দু। তাহলে পি বিন্দুতে আমরা আগের ভিডিওতে দেখেছি, কোনো বিন্দু যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর কোটি হবে 0, আর যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ওই বিন্দুর ভুজ হবে 0। তাহলে সেই অনুসারে পি বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক অর্থাৎ কোটি 0 এবং কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ ভুজ 0 হবে। তাহলে আমরা এটা বলতে পারি পি বিন্দুর কোটি 0 আর কিউ বিন্দুর ভুজ 0। এখন এটা বলছে সমান 3টা ভাগে ভাগ করছে, অর্থাৎ বি কিউ, কিউপি এবং এপি এই 3টা অংশই সমান হবে। এরপর আমরা আবার মনে করি পি বিন্দু এবি সরলরেখাকে পি বিন্দু এবি সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করে। এখন দেখো, আমরা কিউ বিন্দুটা বন্ধ করি, যদি এবি রেখাটা ধরি, এবি রেখাটা পি বিন্দুতে যেহেতু অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে এপি এবং বি কিউ যদি সমান 3টা ভাগে ভাগ হয় তাহলে এপির দিকে পড়বে 1 ভাগ আর বিপির দিকে 2 ভাগ, অর্থাৎ 1:2 হবে। তাহলে আমরা এপি অনুপাত বিপি যদি 1:2 দেখাইতে পারি, তাহলে এই পি বিন্দুটা এ বি এর 3 ভাগে এপি অংশটা হলো এ বি এর 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা দেখাবো কি 2:1 বা 1:2। তাহলে পি বিন্দুর কোটি আমরা 0 ধরছিলাম, তাহলে পি বিন্দুর কোটি যদি 0 হয় তাহলে কোটি ওয়াই এর মান 0 সমান, আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র পাচ্ছিলাম কি m:n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে m1:m2 অনুপাতে, তাহলে m2 × x1 প্লাস m1 প্লাস x1 বাই m1 প্লাস m2। এটা হলো x এর জন্য, আর ওয়াই এর জন্য হবে কি m2 × x1 প্লাস y1 প্লাস m1 × y2 বাই m1 প্লাস m2। সেই অনুসারে দেখো, আমরা এটা ধরছিলাম m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে এপির দিক হলো m আর বিপির দিক হলো n। তাহলে m ইন্টু, তাহলে প্রথমে আসি কি এক্স m2 হলো n ইন্টু -2 কোটি
n ইন্টু মাইনাস টু প্লাস m ইন্টু ফোর, m ইন্টু ফোর বাই m প্লাস n। এখন এটা ক্যালকুলেশন করো, এটা উপরে আসে মাইনাস টু এন প্লাস এম ফোর এম ইকুয়াল জিরো আসবে। তারপর যদি আমরা একটা টু এনটার বাম পাশে নিয়ে যাই তাহলে আসে ফোর এম ইকুয়াল টু এন, তাহলে এম বাই এন আসে টু বাই ফোর, তার মানে কাটাকাটি করলো ওয়ান বাই টু, তাহলে এম ইস টু ওয়ান হয়ে গেল ওয়ান বাই টু। তাহলে এম ধরছিলাম হলো এপির অংশ আর বিপির অংশ ধরছিলাম এন, ওয়ান ইস টু টু অনুপাতে, অর্থাৎ পি বিন্দু এবি সরলরেখার সমদ্বিখণ্ডক একটা বিন্দু। অনুরূপভাবে কিউ এবি সরলরেখাকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হয়, যদি আবার কিউ সরলরেখাটা এই কিউ বিন্দুটা এবি সরলরেখাকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, তাহলে কি দেখো এ কিউর দিকে এম আর বি কিউর দিকে এন, তাহলে এইদিকে আসবে দুই ভাগ, এইদিকে আসবে এক ভাগ, তাহলে এবার আসবে এ কিউ অনুপাত বি কিউ আসবে টু ইস টু ওয়ান যদি হয় তাহলে এটা সমত্রিখণ্ডক বিন্দু হবে কিউ। এখানে দেখো এই কিউ বিন্দুর ভূত শূন্য, তাহলে আমরা শূন্যটা রাখবো ভূত শূন্য, তাহলে এম টু হলো এন, এন ইন্টু এক্স ওয়ান হলো টু, এন ইন্টু টু প্লাস এম ইন্টু এক্স টু হলো ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এম ইন্টু মাইনাস ওয়ান বাই এম প্লাস এন, এটা আর গুণ করলে জিরো, তাহলে টু এন প্লাস মাইনাস এম ইকুয়াল জিরো, তার মানে টু এন ইকুয়াল টু এম বা এম ইকুয়াল টু এন, তাহলে এম বাই এন আসে টু ইস টু ওয়ান, অর্থাৎ টু বাই এন এম বাই এন, তাহলে এম ইস টু এন আসে টু ইস টু ওয়ান। তাহলে কি হলো কিউ বিন্দুতে এ বি সরলরেখাটি টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ টু ইস টু ওয়ান দেখো এ কিউ হলো দুই ভাগ আর বি কিউতে হলো এক ভাগ, তাহলে টোটাল তিন ভাগের দুই ভাগ হলো এ কিউ আর এক ভাগ হলো বি কিউ, অর্থাৎ এই কিউ বিন্দুটা হলো এ বি সরলরেখার একটা সমত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ কিউ বিন্দু এবি সরলরেখার সমত্রিখণ্ডক বিন্দু। এখন আগে আমরা বলেছিলাম পি বিন্দু এবি এর সমত্রিখণ্ডক বিন্দু, আবার কিউ বিন্দু হলো এবি সরলরেখার ত্রিখণ্ডক বিন্দু, তার মানে পি কিউ সরলরেখা এবি সরলরেখাটা পি এবং কিউ বিন্দুতে সমান তিনটি ভাগে বিভক্ত হয়েছে, সুতরাং অক্ষদ্বয় সরলরেখাটিকে সমান তিন ভাগে বিভক্ত করে। এটাই ছিল আমাদের এই অঙ্কটা, আশা করি বুঝতে পারছো, না পারলে অবশ্যই কমেন্টসে জানাই দিবা। এরপর দেখি আমরা পরের অঙ্কটা দেখি। মাইনাস সিক্স এইট এবং এইট মাইনাস সিক্স বিন্দুর সংযোগ রেখাকে সমান চারটা ভাগে বিভক্ত করা হয়, তাহলে বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন দেখো মাইনাস সিক্স এইট এবং এইট মাইনাস সিক্স এই দুইটা বিন্দুকে যদি আমরা সংযোগ করি, সংযোগ করার পরে বলছে এই সংযোগ রেখাকে সমান চার ভাগে বিভক্ত করা হলো, তাহলে সমান আমরা চিত্র দেখি, সমান চার ভাগে যদি বিভক্ত করি, দেখো এই পি কিউ সরলরেখা, পি হলো মাইনাস সিক্স এইট আর কিউ হলো এইট মাইনাস সিক্স, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা পি কিউ, সংযোগ রেখাকে সমান চারটা ভাগে যদি ভাগ করি তাহলে কয়টা বিন্দু লাগবে, এ বি সি তিনটা বিন্দু লাগবে। এখন এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরে নিলাম মাইনাস এইট সিক্স এবং এইট মাইনাস সিক্স বিন্দুদ্বয় যথাক্রমে পি এবং কিউ দ্বারা নির্দিষ্ট করা হলো। এই বিন্দু দুটাকে পি আর কিউ বিন্দুতে নির্দিষ্ট করলাম, আর এর মাঝে যে তিনটা বিন্দু এ বি সি সেটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দু ত্রয় ধরে নিলাম। এই তিনটা বিন্দু পি কিউ কে সমান চারটা ভাগে বিভক্ত করেছে, তাহলে আমরা এই এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো পি এ সমান চার ভাগে যেহেতু ভাগ করছে, তাহলে পি এ সমান এ বি সমান বিসি সমান সি কিউ, অর্থাৎ এ বিন্দু পি বি এর মধ্যবিন্দু, বি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, আবার বি বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু, বি বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু। দেখো তাহলে আমরা দুইটা বিন্দু দেওয়া আছে পি আর কিউ, এটার আমরা মধ্যবিন্দু হলো বি, তাহলে বি বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। মধ্যবিন্দু সূত্র কি, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, সেটাই লিখেছি। যেহেতু বি পি কিউ সরলরেখার মধ্যবিন্দু, বি পি কিউ সরলরেখার মধ্যবিন্দু, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স ওয়ান, বি বিন্দু কি ছিল, ভুজ ছিল এক্স ওয়ান, কোটি ছিল ওয়াই ওয়ান, তাহলে এক্স ওয়ান সমান আসবে কি
সূত্র কি -6 + 8/2 -6 + 8/2 বা 8 - 6/2 যেটা আগে লেখো। আর একটা হলো y1 + y2 8 - 6, এটা হলো 8 - 6 বা 6 - 8/2। তাহলে এটা করলে আসে 1, এটা করলে 1 আসে। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1 1। এবার দেখো বি বিন্দু পাওয়ার পর আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এ বিন্দু, এই যে দেখো এ বিন্দুটা কি, এ বিন্দুটা হলো পিবি রেখার মধ্যবিন্দু। পিবি রেখার মধ্যবিন্দু, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পাইছি, বি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, বি বিন্দুর স্থানাঙ্ক মাত্র পেলাম। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের করতে পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে, ওই সূত্র একই, x1 + x2/2 + y1 + y2/2। তাহলে এ বিন্দু ছিল কি x, তাহলে x সমান x1 হলো -6, আর বি বিন্দুর স্থানাঙ্ক 1 1 ছিল, সেখানে +1/2, আর এটা আসে -5/2। y হলো 8 প্লাস বি বিন্দু 1 1, তাহলে 8 + 1/2, এটা আসে 9/2। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বের করবো, এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি, এবার সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে সি বিন্দু হবে কি, বি আর কিউ এর মধ্যবিন্দু। সি বিন্দু হবে কি, বি এবং কিউ এর মধ্যবিন্দু। দেখো তোমরা চিত্রের দিকে একটু তাকাও, দেখতে তাহলে বুঝতে পারবা। সি বিন্দু হলো বি কিউ এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু সূত্র আমরা জানি কি, সূত্র কি, x1 + x2/2 + y1 + y2/2। তাহলে কি আসবে দেখো, এই অনুসারে সি বিন্দু, সেটাই লিখছি, সি বিন্দু বি কিউ সরলরেখার মধ্যবিন্দু। সুতরাং সি বিন্দু ছিল x2 y2, তাহলে x2 হবে কি, বি বিন্দু হলো 1 1 ছিল, তাহলে 1 + 8/2, এটা আসে 9/2, 1 + -6/2, এটা আসে -5/2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আসলো 9/2, -5/2। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হলো, বি বিন্দুর স্থানাঙ্ক হলো, সি বিন্দুর স্থানাঙ্ক হলো। নির্ণয় বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক। আশা করি বুঝতে পারছো। এরপর দেখি আমরা আজকে একটু কয়েকটা বেশি অঙ্ক করব। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবা। যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে না, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপরের অঙ্কটা দেখি আমরা। একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে 2 7 এবং 6 1 এর ভরকেন্দ্র 6 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? একটা ত্রিভুজ আছে, দেখো একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের দুইটা বিন্দু দেওয়া আছে আর ভরকেন্দ্র দেওয়া আছে। ভরকেন্দ্র জানি কি, আমরা আগের ভিডিওতে বলছিলাম, যারা ভিডিওটা দেখো নাই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবা। ভরকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? 3টা মধ্যমা। এই 3টা মধ্যমা যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ছিল কি, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/2। তাহলে দেখো আমরা ধরে নিলাম ত্রিভুজটার তৃতীয় শীর্ষবিন্দু হলো xy। যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র, এই সূত্রটা একটু এখানে লিখে দিলাম, তোমরা সূত্র লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখলাম, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। তাহলে দেখো x1 হলো 2, x2 হলো y, এই 6, আর x3 হলো x। এই তিনটার যোগফল হবে 6 এর সমান। এটা হলো ভরকেন্দ্রের ভুজ, আর ভরকেন্দ্রের কোটি হলো 4, 4 সমান হবে 7 + 6 + y/3। তাহলে দেখো সেটাই লিখছি, ভুজ 6 সমান x1 2 + x2 6 + x3 x, তাহলে 2 + 6 + x/3। এটা আর গুণ করে দাও, আর এখানে যোগ করো, x + 8 = 318। 8 ডান পাশে আসলে 10 আসে, মাইনাস করলে এটা তোমরা পারবা ক্যালকুলেশন। তাহলে x এর মান আসলো 10। একই রকম কোটি হলো 4, তাহলে 4 সমান আসবে কি, 7 + 1 + y/3, 7 + 1 + y/3। আর গুণ করে দাও, এখান থেকে আসে y = 4। তাহলে আমরা x এর মান হলো 10, y এর মান হলো 4। আমরা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক xy ধরেছিলাম। তাহলে এটাও হয়ে গেল। সহজ কিন্তু অঙ্ক, একটু তোমরা যদি বুঝো আর সূত্রগুলা একটু ভালো করে জানো, বেসিক ভিডিওটা অবশ্যই দেখে নিবা। বেসিক ভিডিওটা না দেখলে এই সূত্রগুলো বুঝবে না।
আর আমি বলেছিলাম যে তোমাদের সূত্রের প্রমাণ দেখানোর দরকার আছে কিনা, যদি দেখানোর দরকার হয় অবশ্যই কমেন্টসে জানাই দিবা, তাহলে আমি সূত্রের প্রমাণ নিয়ে একটা ভিডিও করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের অঙ্কে। এবিসিডি একটি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 2 2 -1 8 -3 এর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি একটি আয়তক্ষেত্র, এটার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দু থাকে, চারটার মধ্যে তিনটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু, বাকি যে বিন্দুটা আছে সেটার স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। এরপর বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা দেখি একটু চিত্র যদি দেখি, এটা হলো এবিসিডি একটা আয়তক্ষেত্র। এ বিন্দুর স্থানাঙ্ক হলো 3 2, সি বিন্দু ধরে নিলাম 8 -3, ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 2 -1। এটা 2 -1 এখানে লিখে নেই, এটা লিখে নেবা। বি স্থানাঙ্ক হলো 2 -1। এখন চতুর্থ শীর্ষবিন্দু ডি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন তোমরা জানো অবশ্যই একটা আয়তক্ষেত্রের দুইটা কর্ণ আছে। কর্ণ দুইটা আয়তক্ষেত্রকে কর্ণ দুইটা সমান দুই ভাগে বিভক্ত করে, একটা কর্ণ আর একটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ এ বি কর্ণটা বা এসি কর্ণ, যদি এসি আর বিডি কর্ণ দুইটা যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে ও বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু, ও বিন্দু হবে বিডি এর মধ্যবিন্দু। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্ত্রিক, রম্বস এই আকারের কোনো যদি চতুর্ভুজের তিনটা বিন্দু দেওয়া থাকে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুটা সবগুলা একই নিয়মে বের করব। আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, সামন্ত্রিক, এই চারটা চতুর্ভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলো, শীর্ষবিন্দু দেওয়া থাকলে আর একটা শীর্ষবিন্দু বের করব একই নিয়মে সবগুলো। তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় তাদের মধ্য বিন্দুতে মিলিত হয়, এটা মধ্য বিন্দুতে মিলিত হয়। তাহলে কর্ণগুলো মিলিত, এই এ বি এসি এবং বিডি কর্ণ দুইটা আমরা x1 y1 বিন্দুতে মিলিত হয় সেটা ধরে নিলাম। তাহলে x1 হবে কি এ সি এর মধ্যবিন্দু, x1 y1 হবে কি এসি এর মধ্যবিন্দু। তাহলে এসি এর মধ্যবিন্দু বিবেচনা করি, এই x1 y1 কে যদি এসি এর মধ্যবিন্দু বিবেচনা করি, তাহলে x1 সমান সমান কি হবে 3 + 8/2, 2 - 3/2। তাহলে x1 হলো 3 + 8 বা 8/8 + 3 যা লেখো, তাহলে এটা আসে 11/2 আর y1 আসে 1/2। এবার যদি আমরা এই x1 y1 কে বিডি এর মধ্যবিন্দু ধরি, বিডি এর মধ্যবিন্দু ধরলে কি হবে, তাহলে তখন আসবে x1 = বি বিন্দুর স্থানাঙ্ক হলো 2, তাহলে 2 + যে কোনো দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 + y2 হোল স্কয়ার। সেই অনুসারে এবি এর দৈর্ঘ্য আসে √10 এবং বিসি এর দৈর্ঘ্য আসে 2√10। তাহলে আমরা জানি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এবি গুণ বিসি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি গুণ বিসি √10 ইন্টু 2 ইন্টু √10, তাহলে √10 গুণ করলে 10 আসে আর 2 সাথে গুণ করলে 20 আসে। তাহলে ক্ষেত্রফল যেহেতু বলছে তাহলে তো বর্গ আসবে, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কিছুই নেই, তাহলে কি লিখবা 20 বর্গ একক। দেখো এইরকম যতগুলো অঙ্ক আছে আয়তক্ষেত্র, সামন্ত্রিক, রম্বস যা আছে সব শীর্ষবিন্দু বের করতে বললে আগের নিয়মে করব। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, যদি বর্গক্ষেত্র বলে তাহলে 1 বাহু স্কয়ার, যদি রম্বস বলে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো এ ও বি, তাহলে তোমরা এই নিয়মের যতগুলো অঙ্ক আছে আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, সামন্ত্রিক সব অঙ্কগুলো করবা। এ ও বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5, এই দুইটা এ আর বি বিন্দুর স্থানাঙ্ক। এরপর বলছে এ বি রেখা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি রেখাটাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম যেন এ বি সমান 3BC হয়। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? আবার দেখো এ আর বি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এরপর এই দুইটা সরল রেখা, এই বিন্দু দুইটা সংযোগ করলে একটা রেখা পাওয়া যাবে এবি রেখা। এই এবি রেখাটাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করছে কিভাবে? এবি সমান 3BC হয়, এবি সমান 3BC হয়, সেই অনুপাতে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো না বুঝলে একটু চিত্র দেখি, চিত্র কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক না, বোঝার জন্য, বুঝতে হলে অবশ্যই চিত্রটা দিলে ভালো হয়। দেখো আমরা যদি চিত্র আঁকি, এটা যদি এবি সরল রেখা ধরি, এ থেকে বি এইটুক এবি সরল রেখা, এটা -2, 4 বিন্দু আর 4, -5 বিন্দু। এখন এই এবি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। কিরকম? এই বি থেকে সি এর দৈর্ঘ্য হবে এবি এর 3/1 ভাগ, অর্থাৎ এবি সমান 3BC। এবি সমান 3BC, তাহলে এবি এর 3/1 ভাগ আমরা বিসি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই সি বিন্দুটার স্থানাঙ্ক কত? তাহলে সেটা লিখছি। দেখো যেহেতু এবি ইকুয়াল 3BC, তাহলে এবি বাই বিসি, বা এখান থেকে দেখো আমরা যদি এর নামটা দিতাম এসি, এসি হবে কি এ বি প্লাস বিসি। এসি সমান কি এবি প্লাস বিসি। এবি থাকলো, এবি সমান হলো 3BC, আর বিসি তো থাকলো, তাহলে এবি সমান আসে 4BC। এবি সমান 4BC। তাহলে এসি বাই বিসি ইকুয়াল আসে এসি বাই বিসি 4/1, তাহলে এসি ইস টু বিসি ইকুয়াল 4:1। তাহলে এই সি বিন্দুটা এবি সরলরেখা সি বিন্দুতে 4:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, সেটাই লিখছি। সি বিন্দু এসি বাহুকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত সূত্র আমরা জানি m1x2 প্লাস m2x1 বাই m1 মাইনাস m2, এখানে m1 মাইনাস m2। তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা আলফা বিটা ধরি বা x1 y1 ধরতে পারো, তাহলে আলফা ইকুয়াল টু আসে 4, এ বি ছিল, তাহলে 4:1, এদিকে 4 এদিকে 1, তাহলে 4 ইন্টু এই যে m1 ইন্টু x2 হলো 4, তাহলে 4 ইন্টু 4 মাইনাস, এটা কিন্তু মাইনাস বহির্বিভক্ত করে মাইনাস, মাইনাস m2 ইন্টু x1, m2 হলো 1 ইন্টু x1 হলো -2, 1 ইন্টু -2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 6। এরপর বিটা, বিটা হলো m2 ইন্টু y1, y1 হলো -5, তাহলে m2 হলো 4, 4 m1 ইন্টু y2, m1 হলো 4, 4 ইন্টু y2 হলো -5, তাহলে 4 ইন্টু -5, তারপর হলো সূত্রের মাইনাস 1 অনুপাত হলো 1 n m2 হলো 1, তাহলে 1 ইন্টু 4, 1 ইন্টু 4, এটা ক্যালকুলেশন করলে আসে -8। তাহলে আলফা বিটা, আলফার মান হলো 6, বিটার মান হলো -8, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6 - 8। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। যদি এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, পরবর্তী ভিডিওতে হয়তো উত্তর দিয়ে দেব, অথবা কমেন্টসই যদি অল্প হয় তাহলে কমেন্টসে হয়তো তোমাদের উত্তর দিয়ে দেব। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6 - 8।
তাহলে এটা হয়ে গেল। এর পরের অঙ্কটা আমরা দেখি। এ 810, বি হলো 1820, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কিউ এবং আর বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। বুঝতে পারছো কিনা? এ আর বি এই দুইটা বিন্দু আছে, এই বিন্দুটাকে কিউ বিন্দুতে হলো 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর আর বিন্দুতে হলো 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। আবার বোঝো, কিউ বিন্দু হলো অন্তর্বিভক্ত, ভিতরে 2:3 অনুপাতে বিভক্ত করে, আর আর বিন্দুতে হলো বহির্বিভক্ত করে। যদি করে তাহলে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এরপর বলছে যদি পি আর একটা বিন্দু, এই পি বিন্দুটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে দেখাও যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল পি বি স্কোয়ার। যদি বুঝতে সমস্যা একটু চিত্র দেখি আমরা। এ আর বি, এ হলো 810, বি হলো 1820, এই এ বি সরলরেখা কিউ বিন্দুতে, এই হলো কিউ বিন্দু, এই কিউ বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এরপর হলো আর বিন্দুতে 2:3 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। এই কিউ বিন্দুতে হলো অন্তর্বিভক্ত, আর বিন্দুতে হলো বহির্বিভক্ত। তাহলে এই পি কিউর স্থানাঙ্ক, কিউ বিন্দুতে হয়েছে অন্তর্বিভক্ত, আর বিন্দুতে হয়েছে বহির্বিভক্ত। তাহলে কিউ এবং আর এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এরপর বলছে পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়, পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে প্রমাণ করো পি কিউ ইন্টু পি আর ইকুয়াল হলো পি বি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে। এখন দেখো কিউ বিন্দু হলো এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, আর আর বিন্দুটা হলো বহির্বিভক্ত। তাহলে কিউ বিন্দু নির্ণয় করবো অন্তর্বিভক্ত সূত্র, আর বিন্দু নির্ণয় করবো বহির্বিভক্তকরণ সূত্র, আর পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। দেখো তিনটা সূত্র এখানে, এই একটা অঙ্কে তিনটা সূত্র লাগলো, অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ এবং মধ্যবিন্দু। তাহলে আমরা আগে করি কিউ বিন্দুর স্থানাঙ্ক। কিউ বিন্দু এ বি সরলরেখাকে 2:3 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 18 এই যে m1 ইন্টু এই m2 ইন্টু x1 আর প্লাস m1 ইন্টু x1 এই x2 বাই m1 প্লাস m2, সেই সূত্র অনুসারে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো 12 আর 14, 2:3 অনুপাতে বিভক্ত করছে। পি এইদিকে কিউ, এই বি কিউ এইদিকে হলো 2 অনুপাত, আর কিউ এ এদিকে হলো 2 অনুপাত, এদিকে ছোট, তাহলে 3:2 অনুপাত, এদিক থেকে 2:3, আর এইদিকে হলো 2:3 অনুপাতে, তার মানে বি থেকে এ পর্যন্ত হলো বি থেকে আর পর্যন্ত 3, আর এ থেকে আর পর্যন্ত হলো 2। তাহলে একই রকম এটা বহির্বিভক্তিকরণ, এটা বহির্বিভক্তিকরণের সূত্র, আর প্রথমটা হলো অন্তর্বিভক্তিকরণের সূত্র। এটা আর বুঝাইলাম না, তোমরা বুঝবা। m2x1 প্লাস m1 x2 বাই m1 প্লাস m2, আর এটা মাইনাস, এই সূত্র দিয়ে করবা। এর পরেরটা হলো পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে নেই। তাহলে আমাদের এখানে আগে কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল, এক পার্ট হয়ে গেল। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে পি কিউ ইন্টু পি আর, তাহলে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। পি বিন্দু হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে 8 প্লাস 18/2, আর একটা হলো 10 প্লাস 20/2, তাহলে এটা আসে পি বিন্দুর স্থানাঙ্ক আসে 13,15। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 13, 15। এখন আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল পি বি স্কোয়ার। এখন তোমরা পি কিউ এর দূরত্ব নির্ণয় করবা, পি আর এর দূরত্ব, পি বি স্কোয়ারের দূরত্ব, পি বি দূরত্ব নির্ণয় করে স্কোয়ার। সেটাই পি কিউ আমরা জানি √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা করলে আসে √2। একইভাবে পি আর x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা করলে আসে 25√2। একই রকম পি বি স্কোয়ার, এখানে আর রুট দেবো না, একত্রে যেহেতু আমাদের প্রমাণে পি বি স্কোয়ার আছে, একত্রে স্কোয়ার করে দিলাম, রুটটা উঠাইয়া x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা আসে 50। এখন পি কিউ ইন্টু পি আর গুণ করতে বলছে, পি কিউ হলো √2, পি আর হলো 25√2, তাহলে √2 ইন্টু 25√2 আসে 50,
এটা আসে 50, আর পিবি স্কোয়ার তো 50 আসলো, তার মানে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল পিবি স্কোয়ার। আশা করি সবাই ভালো করে অঙ্কগুলো বুঝতে পারছো। এইরকম যত অঙ্ক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। পরবর্তীতে আবার এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। এরপর এই চ্যাপ্টার শেষ হইলে আমরা 3C তে চলে যাব। 3C এর আগে সূত্র করব, তারপরে 3C তে যাব। যারা ভিডিওটা দেখছো, কোথাও যদি সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টসে জানাবা, আর ভিডিওটি শেয়ার করে দাও।